হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? যেমন ঠান্ডা পড়েছে ঠিক তেমনই ঠান্ডা আমার লেগেছে। আশা করছি তোমরা আমার গলা শুনে সেটা বুঝতে পারছো। তোমরাই বলো, এই ঠান্ডার মধ্যে কারো অফিস যেতে ভালো লাগে? যাই হোক, বাদ দাও আমার কথা। আজ একটা জিনিস হয়েছে আমার সাথে, মাঝে মধ্যেই হয়ে থাকে। আশা করি অনেকের সাথেই এটা হয়। আমি ফোনে বা টিভিতে কোনো খাবার দেখলে আমার সেটা খেতে ইচ্ছে করে। ঠিক তেমনই আজ দুপুরবেলা বিগ বস দেখছিলাম। দেখতে দেখতে এই পায়েসটা ওরা বানাচ্ছে, ওই দেখে আমারও খেতে ইচ্ছা করছে। কোনো কিছু খেতে ইচ্ছে করলে মাই আমায় বানিয়ে দেয়, কিন্তু সেদিন মাকে আর বলতে সাহস পাইনি, তাই নিজেই বানিয়ে নিয়েছি। আর এটা খেতে এতটাই বাজে হয়েছে, কি আর বলবো তোমাদেরকে। জাস্ট নিজে বানিয়েছি তাই নিজেই খেয়ে নিচ্ছি। আজ কয়েকটা কথা বলি তোমাদেরকে। আমি আমার লাইফে এইটুকু শিখেছি, একা থাকাটাকে এনজয় করা অনেক বেশি দরকার। সেটা হোক না খারাপ কিংবা ভালো, কেউ তো আর জাজ করতে আসছে না। আর যতই ভালো বন্ধু বান্ধব যতই থাকুক না কেন, দিন শেষে কেউ থাকে না। পুরো সময়টা আমাকে নিজেকে সারভাইভ করতে হয়। আর আমি যেটা করিও, এমন না যে একা চলতে পারি না। এখন লাইফে অনেকটা বেশি একা চলতে শিখে গেছি। যাই হোক না কেন, যেভাবে হোক সারভাইভ করে কোনো রকমে চলছি। অন্যের ওপর ডিপেন্ড হতে আমার এখন সত্যি ইচ্ছে করে না। যাই হোক, সেদিনকে রাতের বেলা খুব কেক খেতে ইচ্ছে করছিলো, তাই বাড়িতেই বানিয়ে ফেলছিলাম। এটা আমি খুব ইজি ওয়েতে বানাই, বিস্কিট দিয়ে। তোমরা চাইলে আমি তোমাদের রেসিপিটা একদিন বলবো। তো সেদিনকে ভাবছিলাম যে কী করবো একটু ভাল লাগছিলো না, খুব মুড সুইংস হচ্ছিলো। তাই জন্য কেক খেতে খেতে আমি বিগ বস দেখছিলাম। আমি সারাদিনই বিগ বস দেখি, কারণ আমি মনে করি অন্যকে নিয়ে কুটকাচারি করার থেকে, সমালোচনা করার থেকে তুমি এইসব দেখো তাও ভালো। কারণ বিগ বস থেকে অনেক কিছু শেখা যায়, অনেক সময় ঝগড়াও শেখা যায়, কার সাথে কীভাবে কথা বলতে হবে, কী করে ঝগড়া করতে হবে। আর আমি ঝগড়া করতে ভীষণ ভালোবাসি, তাই জন্য এটা খাচ্ছিলাম আর আমি বিগ বস দেখছিলাম। যাই হোক, তোমাদের এই ভুলভাল ব্লগটা কীরকম লাগলো জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।